নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে আমি কি নিয়ে এসেছি। সন্না ফুল কুড়িয়ে নিয়ে এসেছি গাছের গোড়া থেকে। কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো দেখতে। এগুলো দিয়ে আজ আলু, বেগুন, শিম আর মাছের মাথা দিয়ে তরকারি করব। এই দেখুন আমি সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন গ্লাস কাপ মাছের একটু মাথা আমি নিয়ে নিয়েছি, আর তার তেলটা ছিল এটাও দিয়ে দেবো। এই তেলটা দেখুন, এই দেখুন তেল দিয়ে দিচ্ছি, অল্পই তেল দেবো কেন এতে তেল আছে তো, পুরো তেলই হয়ে যাবে। এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কত তেল বেরিয়েছে মাছের তেল থেকে। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন এবার একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে লবণ দিয়ে দিচ্ছি, আর একটু জিরা ধনিয়া বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর মাছের মাথাটাও ভেজে রাখা দিয়ে দিচ্ছি। এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই সবজিগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলগুলো ধুয়ে বেছে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন সবজিটা আমার কি সুন্দর হয়ে আসছে, সব আলু টালু হালকা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো। গরম করে রেখেছিলাম, গরম জলটা দিলে তরকারিটা ভালো হয়। এবারে আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে হয়ে যায়। এই দেখুন সবজিটা আমার এবারে হয়ে গেছে। এতে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু সর্ষে বাটা দিইনি, আমরা সর্ষে বাটা ব্যবহার করিনি, ওই জন্য একটু হালকা সর্ষের তেল দিয়ে সুন্দর দেখুন নামিয়ে নিচ্ছি। দেখুন আজ দুপুরে আমাদের মেনু সাদা ভাত আর সজনে ফুলের চচ্চড়ি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। টাটা বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।